আমাদের পানিহাটিতে এত সুন্দর মন্দির আছে, আগে হয়তো জানতাম না। তো আজকে যে মন্দিরটা আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, তো সেই মন্দিরটার সম্বন্ধে কিছু বলবো। অতি প্রাচীন মন্দির, মানে মন্দিরটার কারুকার্য অতীব সুন্দর। এই মন্দিরে রাধাকৃষ্ণ আছে, মন্দিরে শিবলিঙ্গ আছে, মানে এক প্রকার রাজবাড়ির মতোই বলতে পারেন। তো এই যে মন্দিরটা, এত সুন্দর মন্দির যে আপনারা যদি এখানে আসেন খুব সুন্দরভাবে টাইমও কাটাতে পারবেন, ঠাকুরের দর্শনও করতে পারবেন। তো যাই হোক, আমি আগে বলে নিই মন্দিরটার নাম মানে মন্দিরটা গিরিবালা ঠাকুরবাড়ি। গিরিবালা ঠাকুরবাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে আপনাদের মন্দিরটা। পানিহাটি ফেরিঘাট থেকে সোজা যেতে হবে। আপনি যে কোনো কাউকে যদি বলেন গিরিবালা ঠাকুরবাড়ি যাব, যে কেউ দেখিয়ে দেবে। আর সবথেকে প্রধান ব্যাপার হচ্ছে মন্দিরটা অতি প্রাচীন, খুবই সুন্দর, খুবই যত্ন করে রাখা হয়েছে মন্দিরটাকে। আর তার সাথে রয়েছে বাইরে, এখনই আপনারা ভিডিওতেই দেখতে পাবেন, অতি পুরাতন বাড়ি। তো বাগান, দারুণ দৃশ্য, অতি মনোরম। তো আপনারা ভিডিওটা দেখুন, দেখে যদি মনে করেন আপনারা এখানে ভিডিও শ্যুট করতে আসবেন, আসতে পারেন, ভিডিও শ্যুট করতে পারেন। যদি মনে করেন ঘুরতে আসবেন, ঘুরতেও আসতে পারেন। অতি দারুণ, অতি সুন্দর একটা মানে মন্দির। এরকম পানিহাটিতে অনেক মন্দিরই আছে, কিন্তু এই যে মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে দেখছেন বাড়িটা, বহু বছর পূর্বের বাড়ি। যে এই যে দৃশ্যগুলো দেখার জন্যেই আমি এখানে আপনাদেরকে আসতে বলছি। যেখানে জায়গা থেকে আপনারা সোজা পানিহাটি ফেরিঘাট এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন গিরিবালা কেমন লাগলো, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্ট করে। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।